আল্লাহ আমার রব এ রবি আমার সব, আল্লাহ আমার রব এ রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব এ রবি আমার সব, আল্লাহ আমার রব এ রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আসি সবাই। পাক পাকালির গানে শুনি তসবিহ কলরব, আল্লাহ আমার রব এ রবি আমার সব, আল্লাহ আমার রব এ রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর কিছু না চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিবাই। যার হইয়াছো তুমি তের নেই কো পরাবব, আল্লাহ আমার রব এ রবি আমার সব, আল্লাহ আমার রব এ রবি আমার সব। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা, এবার আল্লাহ রাসূল এক টানে প্রথম আসমানের সিঁড়ির গোড়াতে পৌঁছে গেলেন। এরপরে প্রথম আসমান পাড়ি দিয়ে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ আসমান পাড়ি দিয়ে যখন সপ্ত আসমানের উপরে গেলেন, সেখানে বাইতুল মামুর, অর্থাৎ আমাদের জন্য জমিনের ভিতরে যেমন কাবা আমাদের কিবলা, ওই রকম বাইতুল মামুরে ফেরেশতাদের কিবলা আছে, সেটার নাম হচ্ছে বাইতুল মামুর। এই বাইতুল মামুর সাথে একটা লোক এইরকম ভাবে হেলান দেয়া বসে আছে, আর ছোট্ট ছোট্ট কচি কাঁচা মাসুম বান্দারা তারা দৌড়াদৌড়ি খেলাধুলা করতে করতে তাদের কাছে আসে এবং যায়। আল্লাহর নবী হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললে, ওরে জিবরাইল, এই শিশু বাচ্চারা কারা এবং এই বয়স্ক লোকটা কারা? আল্লাহর জিবরাইল ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইনি হচ্ছেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর এই ছোট ছোট নাবালিক শিশু দেখতেছেন, এরা যারা গুনাহ হওয়ার আগে বালেগ হওয়ার আগে মৃত্যুবরণ করেছে, তারা তাদের মা বাবার ডাক শুনতে পারে না, মা বাবার খেদমত পায়নি, এই জন্য মা বাবার আদর করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এই কাজগুলো করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা বন্ধুরা বাবাজিরা, সেখান থেকে আল্লাহ রাসূল হিজাজ কুবরা ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা ওয়া আওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ রাসূল সেখান থেকে আরো উপরে চলে গেলেন, সেটা হচ্ছে হিজাজ কুবরা, বাইতুল মামুরের উপরে চলে গেলেন। আল্লাহর কুদরতি পর্দার নিকটে হাজির হয়ে গেলেন। এমন সময় আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার বন্ধু, আপনি আমার দরবারে এসে হাজির হয়ে গেছেন, সুতরাং আপনি আরশে উঠে যান। আল্লাহর নবী যখন পা থেকে জুতা খুলতেছিলেন, আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার বন্ধু, আর জুতা খুলতে হবে না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আরশে আজিমে জুতা পায়ে দিয়ে কেমনে ঢুকবো? আল্লাহর তরফ থেকে জবাব আসলো, আমার বন্ধু, আপনার পায়ের কদম মোবারক জুতা আমার আরশে চায়। ও আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে আরশ আজিমের উপরে যখন চলে গেলেন, দেখলেন মাওলার এত সুন্দর চেহারা দেখে আমার আল্লাহর নবী পাগল হয়ে গেলেন। হঠাৎ করে তাকে দেখতেছে, আরশের ডান দিকে এরকম ভাবে 312খানা মেম্বার বানিয়ে রাখছে, আর একটা মেম্বার আল্লাহ আল্লাহ এরকম ভাবে আলাদা বানিয়ে রাখছে। আল্লাহ নবী ডাকতে বলে, ও আমার প্রভু, আমি নবী জানতে চাই 312টি মেম্বার আপনি কেন আলাদা বানিয়ে রাখছেন? রব্বুল আলামিন পবিত্র রজব মাসে নেকের কাজ করতে বলেছে, গুনাহের কাজ করতে ছেড়ে দিয়েছে।
গুনাহের কাজ করার জন্য নিষিদ্ধ করা হয়েছে। সুতরাং তোমরা এই মাসের ভিতরে নিজেদের প্রতি অবিচার করো না, অত্যাচার করো না, জুলুম করো না। এই মাসের সম্মান দেখানো হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি এই রজব মাসে সম্মান দান করে, সম্মান ইজ্জত দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাহাকে সম্মান দিবেন, ইজ্জত দিবেন। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি এই মাসের ভিতরে বেশি বেশি নেক ইবাদত বندگی করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারা বছর বেশি বেশি নেক বندگی করার তৌফিক দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এই মাসে পাপাচার কাজ হইতে নিজেকে গুটিয়ে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারাটি বছর পাপাচার কাজ হইতে তাকে বিরত রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, মান সামা ইয়াওমা সাবঈ ওয়া ইশরিনা মির রজব কাতাবাল্লাহু লাহু সিয়ামা সিত্তিনা শাহরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি রজব মাসের 27 তারিখে একটি রোজাও রাখে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, তাহলে আল্লাহ পাক খুশি হয়ে তার আমলনামায় 60 মাস রোজা রাখা সওয়াব দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 60 মাস রোজা রাখার সওয়াব দান করে দিবেন। তবে এই রোজা এটা সুন্নত না, নফলরা মুস্তাহাব একটা আমল। যদি কেউ সওয়াবের উদ্দেশ্যে এই রোজাটা রাখে, তাহলে আল্লাহ পাক অবশ্যই তাকে এই সওয়াবের অধিকারী করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবাদিরা, আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে বলেন, সুবহানাল্লাযী ইয়াসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে বলেন আল্লাহু আকবার। এই মাসে সবচেয়ে বড় মুজিজা হুজুর, যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম জমিন থেকে সপ্ত আসমান পর্যন্ত রাত্রি বেলায় তাকে ভ্রমণ করাইলেন। এটা হলো সবচেয়ে বড় মুজিজা, সবচেয়ে বড় মুজিজা। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, তবে এই মিরাজ কোন মাসে হয়েছে এ নিয়েও উলামায়ে কেরামের বিরুদ্ধে মতভেদ রয়েছে। যা হোক, আমি ওদিকে যাব না। তবে মিরাজ হয়েছে এটা সত্য। আল্লাহ রসুলকে আল্লাহ আরশে আজিম পর্যন্ত ঘুরিয়েছেন, এটাও সত্য। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এমন সময় আসলেন, যেই সময় দুনিয়ার ভিতরে ঘোর অন্ধকার ছিল, তিমির আঁধারে আচ্ছাদিত ছিল, ঘন কুয়াশায় এমন এক ভয়াবহ রূপ ধারণ করেছিল। ঠিক সেই সময় আমার আল্লাহ রব্বুল আলামিন
আমার দয়ার নবী মায়ের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জমিনে অবতীর্ণ করলেন। আল্লাহ পাক বলেন যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ ইযা আখরাজা লাম ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা ومن لم يجعل الله له نورا فما له من نور অন্ধকারের উপর অন্ধকার সে যে সময় হাত বের করত কখনোই তা একেবারে দেখা যেত না। আর আল্লাহ পাক যাকে নূর দান না দেন জ্যোতি না দেন তার কোনো জ্যোতি নাই। আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা এই কষ্টের ভিতরে এই মুসিবতের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দুনিয়াতে আসলেন। আসার পর যখন নবুয়তি কাজ শুরু করে দিলেন ঠিক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় ওই মূর্তি পূজারীদের অসরতা তুলে ধরলেন। কোরআনের ভাষায় আলাহুম আরজুলু ইয়ামসুনা বিহা আম লাহুম আইদি ইয়াবতিসুনা বিহা আম লাহুম আ'য়ুনুন ইউবসিরুনা বিহা আম লাহুম আযানুন ইয়াসমাউনা বিহা قل ادعوا شركاءكم ثم كيدون فلا تنذرون আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কি পাশে যা দ্বারা তারা চলতে পারে, তাদের কি হাত আছে যা দ্বারা তারা ধরতে পারে, তাদের কি চক্ষু আছে যা দ্বারা সে চোখে দেখে, তাদের কি কান আছে যা দ্বারা সে শুনতে পারে। قل ادعوا شركاءكم ثم كيدوني فلا تنذرون। অতবার আল্লাহ বলেন তোমরা যাদেরকে আমার সাথে শরীক করেছো এবং তোমরা আমি আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছো এবং তোমরা আমাকে অবকাশ দিও না। ও আমার ভাই বন্ধুরা বাবাজিরা এরপর আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি লা ইয়াসমাউন ওয়ালা আনফুসাহুম ইনসুরুন ওয়া ইন তাদউহুম মিন দুনিহি লা ইয়াসমাউন। আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা গো এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়ার নবী মায়ের নবী রহমতের নবীকে এই দুনিয়ার ভিতরে আগমন করলেন। যাহোক এই কথা বলার পর চতুর্দিক থেকে কাফের মুশরিকরা বেঈমানেরা আমার নবীজির উপরে আমার নবীজির সাহাবীদের উপরে জুলুম আর অত্যাচার দিন দিন বাড়তে লাগলো। এমন সময় আল্লাহর নবী ঠিক মতো খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, সব সময় পেরেশান। এরই মাঝে আমার দয়ার নবী ঠিক মতো ঘুমাইতে পারে না উম্মতের কারণে, উম্মতের চিন্তায় নবীজির চাচা আবু তালিব নবীজিকে ঘরের বাহিরে তাহার বাহারে এইরকম ভাবে সাহায্য করত। একদিকে নবীজির ঘরের ভিতরে নবীজির সহধর্মণি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে নবীজিকে সাহায্য করলেন। ও বন্ধু এর মধ্যে হিজরতের 11 বছরে
কিছুদিনের মধ্যেই কিছুদিনের ব্যবধানের মধ্যেই এই দুই ব্যক্তি আল্লাহর দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ও আমার ভাই বন্ধুরা বাবাজিরা, ঠিক এই মুহূর্তে আমার দয়ার নবী মায়ের নবী রহমতের নবী তায়েফে চলে গেলেন। তায়েফের লোকদেরকে দাওয়াত দিলেন, কত করে বুঝালেন, হে তায়েফবাসীরা তোমরা পড়ে নাও কুনু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আমার ভাইরা বন্ধুরা, এত কষ্টের ভিতরে আমার দয়ার নবী মায়ার নবী রহমতের নবী এত কষ্টের ভিতরে ইসলাম প্রচার করেছে। আমার দয়ার নবী যখন তায়েফ থেকে ফিরে আসলেন, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, হে জিবরাইল তুমি যাও আমার বন্ধুর কাছে আমার সালাম বলো, আমার বন্ধুকে আমার সাথে মিলিত হওয়ার জন্য আহ্বান করো। বন্ধুরে আমার, আল্লাহর নবীর চাচাতো বোন এরকম ভাবে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বাদ এশার নামাজের পর আমার দয়ার নবী মায়ার নবী আরে একটি কক্ষের ভিতরে শাহিদ আছে। এমন সময় হযরত জিবরাইল এবং হযরত মিকাইল আলাইহিস সালাম দুইজন ফেরেশতা আমার দয়ার নবীকে যে সালাম করলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে আরশে আজিমে যাওয়ার জন্য ডেকে পাঠাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রেমের আলাপ করে নবী, প্রেমের আলাপ করে নবী মিরাজেতে যায়া একা করে নিলেন তারে জিবরাইল আসিয়া। মেরাজেতে নিলেন তারে মনের কথা কইলেন যারে, মেরাজেতে নিলেন যারে মনের কথা কইলেন তারে, জান্নাতেরি চাবিখানা, জান্নাতেরি চাবিখানা দিলেন বুঝাইয়া, প্রেমের আলাপ করে নবী মিরাজে যাইয়া। মেরাজেতে নিলেন তারে অতি আপন বন্ধু করে, মেরাজেতে নিলেন যারে অতি আপন বন্ধু করে, ৭০,০০০ নূরের পর্দা, ৭০,০০০ নূরের পর্দা দিলেন তুলিয়া, প্রেমের আলাপ করে গো নবী মিরাজে যাইয়া। আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা, আল্লাহর নবী উম্মে হানির ঘরে শাহিদ আছে। এমন সময় হযরত জিবরাইল আর মিকাইল দুইজন ফেরেশতা আল্লাহর নবীকে সেখান থেকে উঠিয়ে হাতিমে কাবার নিকট আনলেন এবং কাবার নিকট আইনা নবীজিকে শোয়াইয়া সেখানে অস্ত্রোপচার করলেন এবং ওই জমজম কূপের পানি দিয়া হৃৎপিণ্ডগুলা যথাস্থানে আবার পূর্ণ করে দিলেন। এরকমভাবে আমার নবীর সিনা শাক মোট 4 বার করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার দয়ার নবী মায়ার নবী রহমতে আলম এর দুই কাঁধের মাঝে নবুয়তের মোহর সিল লাগাই দিয়ে যখন বুরাক আনা হলো
হাদিসের ভাষ্য অনুযায়ী বুরাকের কথা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই বুরাকটা হলো খচ্চরের চাইতে একটু ছোট আর গাধার চাইতে একটু বড়। আমার বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বুরাকে উঠার জন্য উদ্যত হলেন, বুরাক কিছুটা অসম্মতি প্রকাশ করলেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাকতে বলে, ও জিবরাইল, ও বুরাক, তুমি কি জানো না তোমার পিঠের উপরে কে আজকে আরোহণ করতেছে? তুমি তো জানো না ইতিপূর্বে দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ নাই তোমার সওয়ার হয়েছে। ইনি হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই বন্ধুরা, বাবাজিরা, এমন সময় বুরাক যার যার করে চোখের পানি ছেড়ে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বুরাককে জিজ্ঞেস করলেন, এর বুরাক, তোমার কান্নার কারণ কি? বুরাক উত্তর দিছে, ও ভাই জিবরাইল, যেই নবীকে আমি পিঠে সওয়ার করে আরে প্রথম আসমান থেকে নিয়ে সপ্ত আসমান পর্যন্ত এইরকম ভাবে প্রথম আসমান পর্যন্ত চলে যাবে, এরপরে যখন আমার পিঠ খালি হয়ে যাবে তখন আমি বুরাক সহ্য করতে পারবো না, এজন্য আমি বুরাক কান্না করতেছি। এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাককে ডাক দিয়ে বলতেছি, রে বুরাক, আমি নবী হয়ে ওয়াদা করলাম, আরে কিয়ামতের কঠিন দিনে, মুসিবতের দিনে আমি নবী তোমার পিঠে সওয়ার হইয়া আমার উম্মত গুনাহগারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাই দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবাজিরা, এবার বিশ্বনবীকে বুরাক একটা গেলে মক্কা থেকে, মক্কাতুল মুআজ্জামা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাইতেছে। যাত্রার সময় দেখলেন এক জায়গায় এক বৃদ্ধ লোক এমন ভাবে আল্লাহর নবীকে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দাঁড়ান, আমার একটু কথা আছে। আল্লাহর জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সামনে আগে বাড়ান, এখানে আপনার থামার কোনো দরকার নাই। এরপর কিছু দূর যাওয়ার পর দেখতেছে আর একটা লোক এরকম ভাবে আল্লাহর নবীকে ডাকতেছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে থামার কোনো দরকার নাই। এর কিছুক্ষণ পরে আরো কয়েকটি লোক নবীকে সালাম করতেছে, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালামু আলাইকা ইয়া হাসিরু। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, প্রথম যে লোকটা আপনাকে ডেকেছিল ওই লোকটা ছিল ইবলিস, শয়তান। এরপরে যে ডাকটা ছিল এই লোকটা ছিল দুনিয়া। এই দুজনের উদ্দেশ্য ছিল আপনাকে প্রভুর দরবারে বাধা দেওয়ার জন্য। আর তৃতীয় জামাত আপনাকে যে সালাম করছে এরা হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম। আল্লাহর নবী ওখান থেকে আরো কিছু দূর অগ্রসর হয়ে দেখতেছে এই জায়গাটার নাম পাইগো মক্কা মুআজ্জামা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এটা হলো আলমে বারযাক, অর্থাৎ মানুষ মরার পর থেকে তাদের আত্মাগুলো যেখানে রাখা হয় সেটাকে বলা হয় আলমে বারযাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম ভাবে যাইতেছে আর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কাণ্ড দেখতেছে। এক জায়গায় যাইয়া দেখতেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় যায় দেখতেছে একজন ফেরেশতা ভারী পাথর লইয়া আরেকটা মানুষ
মানুষকে এইরকম ভাবে মাথার ভিতরে আঘাত করতেছে। ওই পাথরটা যখন দূরে ছিটকে যায় আবার মাথা ভালো হয়ে যায়, আবার উঠে আনে, আবার মারে, এরকম ভাবে মারধর করতেছে। আল্লাহ নবী ডাকতে বলে, রে জিবরাইল, এই লোকগুনা কারা, কেনই বা ফেরেশতারা তাদেরকে এত মারপিট করতেছে? আল্লাহ জিবরাইল ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকগুনা আপনার উম্মতের মধ্যে এক শ্রেণী লোক ছিল যারা ফরজ নামাজে অলসতা করত, নামাজ পড়তো না, ফজরে আজান হয়ে যেত, এরপরে তারা বিছানা শুয়ে থাকতো। ইয়া রাসূলুল্লাহ, এই নামাজ না পড়ার কারণে এই ফেরেশতারা কিয়ামত পর্যন্ত তাদের মাথার ভিতরে পাথর দিয়ে আঘাত করতে থাকবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা, এখান থেকে কিছু দূর অগ্রসর হয়ে দেখলেন আল্লাহর নবী দেখতেছে এক ব্যক্তি বিরাট একটা লাকড়ির বোঝা বাঁধতেছে। ওই লাকড়ির বোঝা বাঁধার পরে সে নিজে উঠানোর চেষ্টা করতেছে, কিন্তু সে নিজে একা উঠানো পারতেছে না। ফলে ওই ব্যক্তি রশি খুইলে আরো কিছু লাকড়ি ভরতেছে, অথচ তার উচিত ছিল যেহেতু আমার বোঝা ভারী হয়ে গেছে আমি লাকড়ি কিছু কমাইয়া তারপরে মাথায় ওঠানোর কথা, ঠিক কিনা? এরপরেও লাকড়ি তো কমায় না, আরো লাকড়ি বাড়িতেছে। আল্লাহর নবী হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছে, ওরে জিবরাইল, এই লোকটার কাণ্ড তো আমি কিছুই বুঝলাম না, এরা কোন অপরাধী? আল্লাহর জিবরাইল ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এটা উম্মতের মধ্যে এক শ্রেণীর লোক ছিল যারা দুনিয়ার মধ্যে খালি ঋণ করত, কিস্তি উঠাইতো, এইরকম উঠাইতে উঠাইতে পাহাড় পরিমাণ করছে, নিজের কিস্তি শোধ করতে পারে না, আর একজনের কাছে ধার করায় না, এরকম ভাবে দোকানপাট করে ব্যবসা করে। এই শ্রেণীর লোকদেরকে এরকম ভাবে শাস্তি দেওয়া হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ও আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা গো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আরো কিছু দূর অগ্রসর হয়ে দেখতেছে কিছু জায়গায় এত সুন্দর গোস্ত পাকানো আছে আর এক জায়গায় কাঁচা গোস্ত রাখানো আছে, কিন্তু লোকেরা পাকানো গোস্ত খায় না, ওই কাঁচা পচা বাসি ওই গোস্ত খাওয়ার জন্য বীর জমাচ্ছে। আল্লাহর নবী ডাকতে বলতেছে, জিবরাইল, এই সমস্ত লোকেরা কারা? আল্লাহর জিবরাইল ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই শ্রেণীর লোকরা হলো যাদের ঘরে সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও অথবা ভালো স্বামী থাকা সত্ত্বেও এরা আরেক পুরুষের সাথে রাত কাটাইতো। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ আমার রব, এ রবি আমার সব, আল্লাহ আমার রব, এ রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এ রবি আমার সব, আল্লাহ আমার রব, এ রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আসি সবাই, পাক পাকালির গানে শুনি তসবিহ রব, আল্লাহ আমার রব, এ রবি আমার সব, আল্লাহ আমার রব, এ রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর কিছু না চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিবাই, যার হইয়াছো তুমি তের নেই কো পরাবব, আল্লাহ আমার রব, এ রবি আমার সব, আল্লাহ আমার রব, এ রবি আমার সব। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, এবার আল্লাহ রাসূল এক টানে প্রথম আসমানের সিঁড়ির গোড়াতে পৌঁছে গেলেন। এরপরে প্রথম আসমান পাড়ি দিয়ে দ্বিতীয়
তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ আসমান পাড়ি দিয়ে যখন সপ্ত আসমানের উপরে গেলেন সেখানে বাইতুল মামুর, অর্থাৎ আমাদের জন্য জমিনের ভিতরে যেমন কাবা আমাদের কিবলা, ওই রকম বাইতুল মামুরে ফেরেশতাদের কিবলা আছে, সেটার নাম হচ্ছে বাইতুল মামুর। এই বাইতুল মামুরের সাথে একটা লোক এইরকম ভাবে হেলান দেয়া বসে আছে, আর ছোট্ট ছোট্ট কচি কাঁচা মাসুম বান্দারা তারা দৌড়াদৌড়ি খেলাধুলা করতে করতে তাদের কাছে আসে এবং যায়। আল্লাহর নবী হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললে, ওরে জিবরাইল, এই শিশু বাচ্চারা কারা এবং এই বয়স্ক লোকটা কারা? আল্লাহর জিবরাইল ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইনি হচ্ছেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর এই ছোট ছোট নাবালিক শিশু দেখতেছেন, এরা যারা গুনাহ হওয়ার আগে বালেগ হওয়ার আগে মৃত্যুবরণ করেছে, তারা তাদের মা বাবার ডাক শুনতে পারে না, মা বাবার খেদমত পায়নি, এই জন্য মা বাবার আদর করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এই কাজগুলো করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা, সেখান থেকে আল্লাহ রাসূল হিজাজে কুবরা ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা ওয়া আওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ রাসূল সেখান থেকে আরো উপরে চলে গেলেন, সেটা হচ্ছে হিজাজে কুবরা, বাইতুল মামুরের উপরে চলে গেলেন। আল্লাহর কুদরতি পর্দার নিকটে হাজির হয়ে গেলেন। এমন সময় আল্লাহ ডাকতে বলে, ও আমার বন্ধু, আপনি আমার দরবারে এসে হাজির হয়ে গেছেন, সুতরাং আপনি আরো সে উঠে যান। আল্লাহর নবী যখন পা থেকে জুতা খুলতেছিলেন, আল্লাহ ডাকতে বলে, ও আমার বন্ধু, আর জুতা খুলতে হবে না। আল্লাহ নবী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আরশে আজিমে জুতা পায়ে দিয়ে কেমনে ঢুকবো? আল্লাহর তরফ থেকে জবাব আসলো, আমার বন্ধু, আপনার পায়ের কদম মোবারক জুতা আমার আরশে চায়। ও আমার ভাইরা, বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে আরশ আজিমের উপরে যখন চলে গেলেন, দেখলেন মাওলার এত সুন্দর চেহারা দেখে আমার আল্লাহর নবী পাগল হয়ে গেলেন। হঠাৎ করে তাকে দেখতেছে আরশের ডান দিকে এরকম ভাবে 312খানা মেম্বার বানায় রাখছে, আর একটা মেম্বার আল্লাহ আল্লাহ এরকম ভাবে আলাদা বানায় রাখছে। আল্লাহ নবী ডাকতে বলে, ও আমার প্রভু, আমি নবী জানতে চাই 312টি মেম্বার আপনি কেন আলাদা বানায় রাখছেন, আর একটা মেম্বার কেন আপনি আলাদা বানায় রাখছেন? আল্লাহ ডাকতে বলে, বন্ধুরে, আমি ওই 312খানা মেম্বারের নিচে আমি জান্নাত বানাইছি, আর আলাদা একটা মেম্বার আমি আল্লাহ আপনার জন্য বানিয়েছি, ওই আপনার মেম্বারের নিচে আমি জাহান্নাম বানিয়েছি। ও আমার বন্ধু, কিয়ামতের কঠিন দিনে, মুসিবতের দিনে, হিসাব নিকাশ শেষ হওয়ার পর যখন আপনার উম্মতদেরকে আমার ফেরেশতারা হাতে পায়ে রশি লাগাইয়া টেনে নিয়ে ওই জাহান্নামে নিয়ে যেতে থাকবে, তখন আমি আহারে মাওলার কাছে আরজি জানাবে, আর আপনার মায়া লাগবে। তখন আপনার মায়ার খবর আমি আল্লাহ ভালো জানিয়ে আপনার দোয়া কবুল করব। এই উসিলা করিয়া আমি আপনার কুরসির নিচরে আমি জাহান্নাম বানাইছি। আমি মাওলা কুদরতি ভাবে আপনার গুনাহগার উম্মতদেরকে ওই জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতে আমি পৌঁছে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ।